নবী রাজনৈতিক রাজার কাজ কারবার করে, রাষ্ট্রীয় কাজ কারবার করে বাড়ি ফিরতেন। বাড়ি ফিরে কাপড়গুলো সেলাই করার জন্য দিয়ে নবী ঘুম পড়তেন। আমি কম্বল মুড়ি দিয়ে নবীকে ঘুমাইয়ে দিতাম, ঘুম পাড়িয়ে দিতাম। কিছুক্ষণ পরে আমার হাতের লন্ঠনটা শেষ হয়ে গেছে, লন্ঠন নিভে গেছে, হাতের সূর্য পড়ে গেছে। আমি চিন্তা করতাম আধার রাতে এখন নবীকে কি করে জাগাবো, আর আমার লন্ঠনে তো তেল নাই, কি করে কাপড় সেলাই করব। সেই সময় মনের ভিতরে একটা কৌতূহল হতো, নবীর চেহারার থেকে কাপড়টা সরাইয়ে দেই। নবীর চেহারার থেকে কাপড় সরাইয়ে দেওয়া হতো। নবীর চেহারায় যে আলো হয়েছে, হযরত আয়েশা বর্ণনা করেছেন, ওই আলোয় আমি আমার হারানো সুজ খুঁজে পেয়েছি। সেই নবীর মুখটা আজকে মলিন, কারণ তার বিরুদ্ধে একটা কবিতা লিখেছে, রসুল রঙিন মানুষ, রসুল বাজে মানুষ। আল্লাহ নবী মসজিদের মেম্বারের পরে বসলেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার বলুন কে আপনাকে কষ্ট দিয়েছে। নবী বললেন, কাব ইবনে আশরাফ আমার বিরুদ্ধে কবিতা লিখেছে, তোমরা কি শুনোনি? কই, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, আমরা সবাই যাই। নবী বললেন, ঠান্ডা হও, ঠান্ডা হও। নবী কাঁদতেছে, সাহাবীরা কাঁদে। হঠাৎ করে পিছনে যে কিছু লোক বসে আছেন, এরকম একজন লোক দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি আপনি অনুমতি দেন, আগামীকাল পূর্ব দিগন্তে সূর্য ওঠার আগেই আমি এই জালেম, এই জাহেল, এই ফেরাউনের বাচ্চার কাল্লা কেটে আপনার কাছে জমা দেব। নবীজি বললেন, তুমি পারবা? কই, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার দোয়া থাকে আর আল্লাহর রহমত থাকে আমি পারবো। নবীজি বললেন, তোমার নাম? বুখারী শরীফের হাদিস। লোকটি বললেন, আমার নাম হলো মুহাম্মদ ইবনে মাসলামা। কি নাম? মুহাম্মদ ইবনে মাসলামা। নবীজি বললেন, মুহাম্মদ ইবনে মাসলামা সামনে এসো। মুহাম্মদ ইবনে মাসলামা সামনে আসলেন। সেই দিন ছিল ৩য় হিজরি, 14ই রবিউল আওয়াল, বৃহস্পতিবারের পূর্ণিমার রাত্রিতে আল্লাহর নবীর সামনে এসে দাঁড়ালেন একজন গরিব মানুষ। মাথায় তেল নাই, পরনের কাপড় ভালো না, কবে জানি একটা কাপড় পরিষ্কার করেছে, দীর্ঘদিন কাপড় পরিষ্কার করা হয় না। লোকটি এসে দাঁড়াই বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, যাও যাও, তোমারে অনুমতি দিলাম। কিন্তু আবু বকর যেখানে অনুমতি চায় না, ওমর যেখানে অনুমতি চায় না, আলী যেখানে অনুমতি চায় না, তুমি অনুমতি চাইলে ঘটনা কি? মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, হুজুর, যেই লোকটা আপনার বিরুদ্ধে কবিতা লিখেছে ও আমার বাল্য জীবনের বন্ধু। বাল্য জীবনের বন্ধু। ও আওয়ামী লীগ আর আমি জামাত ইসলাম। ও ওই দল, আমি এই দল, কিন্তু দুইজনের ভিতরে বিরাট বন্ধুত্ব। এরকম বন্ধু আছে না নাই? একজন করে বিএনপি, আর একজন করে আওয়ামী লীগ, আর একজন করে জাতীয় পার্টি, আর একজন করে জামাত। এর ছেলে ওর সঙ্গে বিয়ে দেয়, ওর সঙ্গে ওর সঙ্গে বিয়ে দেয়, খলে খলে ঠিক থাকে। মাঝখানে আমরা এই রাজপথে মারামারি করে মরি। কি নাই? এই কথা বলেন নাই? এমপির মন্ত্রী ও এমপির ছেলে, এ করে বিএনপি, ও করে আওয়ামী লীগ। জাতীয় পার্টির নেতার সঙ্গে বিএনপির নেতার বিয়ে, বিএনপির নেতার সঙ্গে জাতীয় পার্টির নেতার বিয়ে, জামাতের সঙ্গে হেফাজতের বিয়ে, হেফাজতের সঙ্গে জামাতের বিয়ে। করলে করলে ঠিক আছে, আর আমরা মরি মাইরি খাইয়ে। আমি কি কথা একটু বাড়াই বললাম নাই? এই কথা বলেন, আমি বাড়াই বলেছি? হিসাব করতে হবে, হিসাব করতে হবে, হিসাব করতে হবে, হিসাব করেই চলতে হবে। বিদেশে বসে কলকাঠি নাড়া দিলে দেশে কোনো উপকার হবে না। কলকাতায় নাড়া দিতে গেলে দেশেই আসতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ময়দানে যেতে হবে, মানুষের কাছে মানুষের সুখ দুঃখের সাথী হতে হবে। তাহলে না আগামীতে জনগণ আপনাদের স্যালুট দেবে। কলকাঠি নাড়া দিলে স্যালুট হবে না। আমি আসি কালীগঞ্জ, আর এখানে বসে ভিডিও কনফারেন্সে ওয়াজ করলে যে ওয়াজ কাজে লাগবে, তার চেয়ে জনগণের ভাবধারা বুঝতে হবে। কথা বলেন। দ্বিতীয় বক্তা যখন ওয়াজ করে চলে যায়, তখন এখান থেকে একজন দাঁড়িয়ে কি বললেন, যে হুজুর, আপনি এতক্ষণ পর্যন্ত ইসরায়েলের পণ্যের নাম পণ্য বর্জন করতে বললেন, পণ্যগুলোর চার্ট লিখে বাজারে বাজারে টানাই দিতে হবে। এটা এই যে সাধারণ মানুষের অভিজ্ঞতা, এটা বক্তার শুনতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বাইরের থেকে বললে হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। নবীজি বললেন, তুমি না গরিব মানুষ, পারবা? কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দেন, ও আমার বাল্য জীবনের বন্ধু।
নবীজি বললেন যাও, লোকটি এখনো দাঁড়িয়ে আছে। নবীজি বললেন যাও না কেন? কয় ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে আরো 2 জন লোক দেন। কয় সেই 2 জন লোক তুমি বাজেট করবা না আমি বাজেট করবো? কয় ইয়া রাসূলুল্লাহ 2 জন আমার পাশে আছে, এই 2 জন লোক আমার সঙ্গে যাবে। তাহলে রসুলের শত্রুরে হত্যা করার জন্য জিহাদি কাফেলায় নাম লিখে নেমেছে কয়জন? আরো জোরে বলেন কয়জন? বুখারীর হাদিস বলতেছি, আল্লাহ নবী বললেন যাও। কয় ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যুদ্ধে যেতে গেলে তো তরবারির প্রয়োজন। আমি গরিব মানুষ, একদিন খাইলে আর একদিন খাওয়া হয় না, একটা কাপড় পরলে আর একটা কাপড় কেনা হয় না, একটা যুদ্ধের তরবারির দরকার। হযরত ওসমান গনি বললেন 3টা তরবারি আমি দিয়ে দিলাম, এবার তোমরা যাও। যায় না। নবীজি বললেন এখনো যাও না কেন? কয় ইয়া রাসূলুল্লাহ ওদের মন আকর্ষণ করতে গেলে আপনার বিরুদ্ধে কিছু কথা ওদের সামনে আমার যেয়েই বলা লাগবে, কিন্তু আমার মন চায় না যে আপনার বিরুদ্ধে আমি কিছু বলবো। কিন্তু আমি যদি কথা না বলি তাহলে ওর মনোযোগ আকর্ষণ করতে পারবো না, তাহলে খুন করতে পারবো না, জিহাদের ময়দানে টিকে থাকতে পারবো না। নবীজি বললেন অনুমতি দিলাম। লোকটার চোখ বেয়ে পানি পড়তেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি, বিবি বাচ্চার চাইতে আপনার বেশি ভালোবাসি, নেতা নেত্রীর চাইতে আপনার বেশি ভালোবাসি। আপনার বিরুদ্ধে কোনো কথা আমি বলি এটা আমি কখনো চাই না, কিন্তু ওর মনোযোগ আকর্ষণ করার জন্য আমাকে বলতেই হবে। নবী বলেন ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, বান্দা শোন তোর অন্তরের খবর কার জানা আছে। তাহলে যা ময়দানে 3 জন চলে গেলেন পূর্ণিমার রাত্রি 3য় হিজরিতে। যেই কাব ইবনে আশরাফের বাড়ির সামনে যেয়ে বলতেছে বন্ধু, ও বন্ধু, বন্ধু দরজা খোলো, মোহাম্মদের দলে আর থাকবো না। কাব ইবনে আশরাফ তখন খেয়ে দিয়ে ঘুম পড়েছে, রাত 12টা বাজে। হঠাৎ করে বলতেছে গিন্নি দেখো তো কেরা ডাকে। কয় ও শুনতে হবে না, ওর কথার ভিতরে রক্তের গন্ধ পাওয়া যাচ্ছে। কয় না শোনো তো। বাইরের থেকে বলতেছে বন্ধু আমি মুহাম্মদ ইবনে মাসলামা। ও বন্ধু তুমি তো মুসলমান। কয় মুসলমান হলে এই নবীর দল আর জীবনেও করব না। এ নবী শুধু বিয়ে করে, আর এ নবী টাকা তুলে শুধু যুদ্ধ বিগ্রহ করে, এর লোকের দলে আমি থাকবো না। কাব ইবনে আশরাফ ঝেড়িয়ে ভেড়িয়ে বলতেছে আমার মনের কথাই বলিস, এই জন্য তো আমি কবিতা লিখেছি। আর মোহাম্মদ ইবনে মাসলামা বলতে বন্ধু সেই জন্যই তো আমি তোমার কাছে আসছি। আমার নামে কয়টা মামলা বললাম? 20টা মামলার অধিকাংশ মামলাগুলো দেশে আমার এলাকার মানুষ। তো ওই যেন আওয়ামী লীগের একজন লিডার রোজার আগে কিছুদিন আগে দেখি খোসা খোসা দাড়ি রেখেছে, মাথায় একখান টুপি পরিস, একটা হাজির মাল দেশে গায়ে, হাতে একখান তসবে নিয়ে আসরের নামাজ পড়ি বসে আছে। তো আমার দেখে বলছি জিয়াদি ইসলাম আলাইকুম, জিয়াদি ইসলাম আলাইকুম। আমি বললাম কিরে বন্ধু কী অবস্থা? তো বলতে আমি ভালো হয়ে গেছি। তাই বললাম কেরাম ভালো হইলে? তো বলছি এই না দাড়ি রাখিছি, এই না মাথায় টুপি দিছি, এই না তসবি টিভি, কবের তো ভালো হয়েছে? বলছে 5 তারিখের আগে ছিলাম আওয়ামী লীগ, 5 তারিখের পরে হয়েছে জমাত। কি হয়েছে? জমাত। আরে জামাত না, জমাত। তাই বললাম বন্ধু তুই যে জমাতে হয়েছিস তোর জমাতে নে লোকেরা? কয় নেক আর না নেক আমি জমাত। আমি বললাম জামাত ইসলাম করতে গেলে আমি যতটুকু জানি, আমি বড় নেতা না, তবে যতটুকু জানি জামাত ইসলাম করতে গেলে একটা সহযোগী সদস্য প্রথম পূরণ করা লাগে। তুই পূরণ করেছিস? কয় ফরম পূরণ করি আর না করি আমি আজকের থেকে জমাত। এরকম কায়া পাল্টানি লোক আমাদের ভিতরে আসে না নাই? আপনারা জামাত ইসলামে আসেন, বিএনপি আসেন, আমরা আপনাদের ঘাট ধরে বের করে দেব না, তবে খালেজ দিলে তওবা করে আসতে হবে। এখানে এসে বিএনপি জামাতের ভিতরে ঢুকে মাঝে মাঝে ফোন করে বলবেন ম্যাডাম আসেন, আর ম্যাডাম বলবে আর তোমরা বলবে, চামড়া খুলি ফেলবো। আসতে গেলে খালেজ দিলে তওবা করে আসতে হবে। কথা বলেন ঠিক না বেটি? জামাতের দরজা অন্যান্য ভাইদের জন্য তখন পর্যন্ত খোলা যখন পর্যন্ত সে তওবা করবে।
বিএনপির অনেক ভাইরা আওয়ামী লীগ থেকে বিএনপি আসতেছে, আমার বলি বিএনপি ভাইরা তাদের জায়গা দেখ, কিন্তু মোনাফেকদের জায়গা দেওয়া যাবে না। এই ছাগলের 3 নম্বর বাচ্চারা যদি আবারও সুযোগ পায় আমাদের দেশটারে অরাজকতায় ভরে ফেলবে। কথা বলে ঠিক না বেটি? এই ছাগলের বাচ্চাদেরকে কোনো অবস্থায় এদেশে প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না। মোহাম্মদ ইবনে মাসলামা, কাব ইবনে আশরাফের সে কথাবার্তা হচ্ছে। কাব ইবনে আশরাফ বেরিয়ে আসবে, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে কয়জন মুজাহিদ চলে গেছে? এই 3 জন মুজাহিদ কিভাবে কাব ইবনে আশরাফকে হত্যা করলো সব মিলে শেষ করতে 5টা মিনিট দেবেন তো? কারা কারা দেবেন হাত তোলেন। 5 মিনিট ঘড়ি ধরে 5 মিনিট। মাশাআল্লাহ, হাত নামান। এই 5 মিনিট যারা দেবেন বলে হাত তুলেছেন, আমি আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করবো, সেটা হলো পকেটে কি টাকা আছে ভাই? আছে? আচ্ছা, কাদের কাছে টাকা নেই তারা একটু হাত তোলেন তো। হুজুর আমার কাছে টাকা নেই। যারা টাকা নেই, একজনের কাছে নেই, আর কারোর কাছে নেই, সবার কাছে আছে। এই হেফজখানার থেকে আজকে কয়টা কোরআনের গোলাপ ফুল বের করলাম? 5টা। এই 5টা ছেলে আলেম হোক, আগামী বছর এই হেফজখানার থেকে আরো 10টা ছেলে কোরআনের হাফেজই বেরিয়ে আসুক। এটা কি আপনারা চান? চান? যদি চান তাহলে দুটো কাজ করে।